হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা ভিডিও কিন্তু আমরা অনেকগুলোই বানিয়ে ফেলছি বেসিক্স এর। সো আর কয়েকটা ভিডিও আছে, তারপর হচ্ছে আমাদের বেসিক্স একদম মানে মোটামুটি ক্লিয়ার হবে ফার্স্ট স্টেপে। আর আজকে হচ্ছে আমরা গ্লোবাল এবং হচ্ছে যে লোকাল ভেরিয়েবল এবং আস্কি ভ্যালু নিয়ে ডিসকাস করব। তো আমরা যদি দেখি আস্কি ভ্যালুতে যাওয়ার আগে হচ্ছে আমাদের একটা টেবল হচ্ছে যে মাথায় রাখতে হবে একটু, যে আজকের এখানে দেখুন যে 0 থেকে 31 পর্যন্ত একটা ক্যারেক্টার হচ্ছে যে এখানে রিপ্রেজেন্ট করে। আর প্রত্যেকটা নাম্বার হচ্ছে ডেসিমাল আকারে থাকবে। অ্যান্ড ডেসিমাল ভ্যালু 32 থেকে আই হোপ 127 পর্যন্ত মূলত আমরা কাজ করে থাকি। আমরা যদি দেখি এখানে 33 হচ্ছে যে ক্যারেক্টার, এটাকে ক্যারেক্টার ধরা হয় এক্সক্লেমেশন চিহ্ন। অ্যান্ড এগুলা আপনারা বুঝে পড়ে নেবেন। মূলত আমরা আজকে দেখাতে যাচ্ছি যে ক্যারেক্টার গুলা, সাপোজ এ থেকে জেড পর্যন্ত, এবং কি স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত, এবং ওইগুলো সেমই। যদি এগুলো বোঝেন তাহলে হচ্ছে যে এই পাশের গুলো সেমই কাজ করে। লাইক আমি যদি এখানে 65 দিই তাহলে আমার আউটপুটে শো করবে এ। যদি আমি এখানে 34 দিই তাহলে ইনভার্টেড কমা শো করবে। এক্স্যাক্টলি এইভাবে ক্যারেক্টার গুলো শো করে, এটা আমরা কোডের মাধ্যমে দেখবো। জাস্ট ওয়েট এ ফিউ মিনিটস। তারপরে দেখুন আমরা আর আস্কি ভ্যালু হচ্ছে যে এটা হচ্ছে নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ক্যারেক্টার। তাই আপনি একটা নাম্বার পুট করতে হবে, দেন এটা ক্যারেক্টার হিসেবে আউটপুটে দেখাবে। আস্কির মিনিং হচ্ছে যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যান্ড আস্কি কোডস বেশিরভাগ হচ্ছে যে রিপ্রেজেন্ট করে আলফা অ্যান্ড নিউমেরিক ডাটা আর কি, এগুলাই। সো আমরা হচ্ছে যে একটা কোড করে দেখি, দেন আই হোপ সবাই বুঝে যাবেন। তো কোড ব্লকে চলে আসার পর আমরা কন্ট্রোল শিফট এন্ড যদি চাপ ক্লিক করি, দেন হচ্ছে যে আমাদের নিউ একটা পেজ তৈরি হবে, এবং কি আমরা কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নেই কি, এন্ড এন্টার প্রেস করে দিলাম। দেন হচ্ছে যে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে হেডার ফাইল তৈরি করা, ইনক্লুড stdio.h, এন্ড হচ্ছে যে আমাদের মেইন ফাংশন। সো মেইন ফাংশনের পর আমাদের আমাদের হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। দেন হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, দেন হচ্ছে যে ওই ইনপুটটাকে হচ্ছে কনভার্ট করবে আস্কি ভ্যালুতে। সাপোজ আমাদের হচ্ছে যে আস্কি ভ্যালু আমরা নিব, যে আমাদের ডাটা টাইপ ব্যবহার করতে হবে এখানে ইন্টিজার, বিকজ আমরা ডেসিমাল ভ্যালু এখানে ইনপুট দেব। লাইক আমি ইউজারের কাছ থেকে এন্টার নেব, আই মিন ইনপুট নেব। তো আমি জাস্ট এখানে ব্যবহার করলাম এন। ইউজারের কাছ থেকে নিতে হলো আমার প্রথমে প্রিন্ট এফ, প্রিন্ট সেকেন্ড ব্র্যাকেট, এন্টার আস্কি নাম্বার, ও সরি, আস্কি নাম্বার, দেন একটা কোলন। এন্ড দেন হচ্ছে যে ইউজার কাছ থেকে আমরা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য স্ক্যান অ্যাপ ব্যবহার করব, ইনভার্টেড কমা %d, যেহেতু এটা নিউমেরিক্যাল। দেন ইনপুট নিতে হলে আমরা এখানে এন দিব। দেওয়ার পর হচ্ছে যে আমরা এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে, আই মিন এন্টার, প্রিন্ট অ্যাপে প্রথমে এন্টার আস্কি নাম্বার চাইবে, দেন হচ্ছে যে আমাদের স্ক্যান অ্যাপের মাধ্যমে ইনপুট নিবে, কিন্তু প্রিন্ট তো এখনো করে নাই, সো আমাদের প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করতে হলে আমরা হচ্ছে যে প্রিন্ট এফ নেব, সরি, আমরা প্রিন্ট এফ নেব, নিয়ে হচ্ছে ভ্যালুটাকে প্রিন্ট করে দেব। হেয়ার is the ASCII character. So is the ASCII character হচ্ছে যে এটা %c, বিকজ এটা ক্যারেক্টারে রূপান্তর করবে, অ্যান্ড স্ল্যাশ নিউ লাইন, দেন এটাকে হচ্ছে যে প্রিন্ট করে দেব। তো সিম্পলি কাজ এটাই। এখন হচ্ছে তো আমাদের প্রথমে ASCII নাম্বারে হচ্ছে যে ডেসিমাল ভ্যালুটা চাইবে, দেন হচ্ছে যেটা কনভার্ট করে নেবে। যদি আমরা রান করি, তো দেখুন প্রথমে হচ্ছে যে এন্টার ASCII নাম্বার। ASCII নাম্বার যদি আমরা পুট করি, এখানে কত, 65 থেকে আমাদের ক্যাপিটাল লেটার শুরু হয়, 65। সো আমাদের এখানে দেখেন এক্স্যাক্টলি আউটপুট দেখাচ্ছে ক্যারেক্টার, আস্কি ক্যারেক্টার হচ্ছে যে এ। এখন চার্ট যদি আমরা দেখি এখানে, এই যে চার্ট, চার্টের মধ্যে 65, 65, এই যে 65 হচ্ছে আমাদের এ।
যদি আমরা হোয়াট ইফ আমরা যদি এখানে হচ্ছে যে 64 দিতাম, এক দি রেট এক দিয়েও দেখানোর কথা। তো 64 আমরা হচ্ছে যে এখানে 64 দেই। সো আমরা এখানে 64 দেব। ইউজার থেকে ইম্পোর্ট 64। তো দেখেন এক দিয়েও কিন্তু আমাদের আচ্ছা যে সিম্বলটা দেখানো হয়েছে। তো এক্স্যাক্টলি কাজটা এইভাবে করে, জাস্ট এটা কনভার্ট করে ডেসিমাল একটা ভ্যালু ইনপুট নেওয়ার পরে ওইটাকে জাস্ট কনভার্ট করে একটা ক্যারেক্টার রূপান্তর করাই হচ্ছে আজকের কাজ। এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে এটা কিভাবে করে, এই যে এটা রূপান্তর করে কনভার্ট করে এটা কিভাবে করে। আর কম্পিউটার, একটা কথা মাথায় রাখতে হবে যে কম্পিউটার শুধুমাত্র বাইনারি ডিজিট ছাড়া কিছু বোঝে না। কারণ এটা যেমন আমরা মানুষের কাছে কিছু বোঝার জন্য আমরা টেক্সট মেসেজ করি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে, বাট কম্পিউটার হচ্ছে যে আমরা কোনো কিছু ইনপুট দিলে ওইটাকে বাইনারিতে রূপান্তর করে দেন হচ্ছে যে এক্স্যাক্টলি আমাদেরকে আউটপুটটা শো করায়। ধরুন আমি লিখলাম যে হ্যালো, হ্যালো লিখলাম মেসেজের ইনবক্সে। হ্যালো লেখার পরে কম্পিউটার এটা বুঝবে কিভাবে? তো বোঝার জন্য হচ্ছে যে আমরা যদি দেখি এইচ এর জন্য আমাদের আস্কি ভ্যালু কত? এইচ, এইচ এর জন্য 72। সো আমরা এখানে দিলাম 72। এন্ড আমাদের তারপরে হচ্ছে যে হ্যালো, এইচ ই, ই হচ্ছে স্মল লেটার, স্মল লেটারে আমাদের কত? 101। তো আমরা এখানে দিলাম কত? 101। তো এরকম ডাবল এল ও দুটার জন্য আমরা হচ্ছে যে দিলাম ডাবল এল, এইচ ডাবল এর জন্য 108 করে, তারপর হচ্ছে যে ওর জন্য হচ্ছে 111 স্কি টেবল, ওই যে ও যদি দেখেন 111। অ্যান্ড লাস্টলি যে এক্সক্লেমেশন চিহ্নটা ওটার জন্য কিন্তু কত? 33। এখন ডেসিমাল সরি বাইনারি নাম্বারটা কিভাবে বের করে? কম্পিউটারে তো শুধুমাত্র জিরো এবং ওয়ান ছাড়া অন্য কোনো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বোঝে না। তো আমাদের বাইনারি নাম্বারটা বের করার জন্য ফার্স্টলি হচ্ছে যে, আর তাছাড়া আরেকটা কথা যে আস্কি ভ্যালু হচ্ছে যে 7 বিটের হয়ে থাকে, 7 বিট বাইনারি কোড। কত ভ্যালু? 7 বিট বাইনারি কোড হয়ে থাকে আস্কি ভ্যালু। তো আমরা যদি দেখি এখানে সাপোজ আমি এখানে একটা ক্যারেক্টার নিলাম বি। হ্যাঁ, এখন আমরা ক্যারেক্টার নিলাম কি বি। আমার এইচ নেওয়া দরকার ছিল, এইচ দিয়ে বুঝালে ভালো হতো। আহ, কোনো সমস্যা নেই, কারণ ক্যারেক্টার তো ক্যারেক্টারই। বি যদি আমি নেই তাহলে আমার বিতে কত? বিতে আস্কি নাম্বার কত? তো ক্যাপিটাল লেটার বির আস্কি নাম্বার হচ্ছে যে 66। সো আমাদের বি হচ্ছে 66। তো আমি এনে 66 দিলাম। দেওয়ার পরে এখন এটা কাজটা কিভাবে করবে? প্রত্যেকটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ দিবেন। কত দ্বারা? 2 দ্বারা ভাগ দেওয়ার পরে আমরা যেমন 66 কে যদি আমি 2 দ্বারা ভাগ দিই আমি পাবো হচ্ছে যে 33 ভাগফল, এবং কি রিমাইন্ডার হিসেবে আমি পাবো 0। কিভাবে? 33 দুগুণ হচ্ছে 66। এখন হচ্ছে যে লাস্টে কত? রিমাইন্ডার ভাগশেষ কত? 0। শূন্যটা হচ্ছে যে বাইনারি নাম্বার। ওকে, দেন হচ্ছে যে 33 কে আবার 2 দ্বারা ভাগ দিতে হবে। দেওয়ার পরে 16 দুগুণে 32, বাট রিমাইন্ডার আমরা 1 পাচ্ছি, সো আমরা 1 দিলাম এখানে। দেন আবার 16টাকে যদি 2 দ্বারা ভাগ দিই 8, 8 যদি যদি 2 দ্বারা ভাগ করি 8 দুগুণে 16, দেন রিমাইন্ডার 0। দেন আবার 8কে 2 দ্বারা ভাগ দিলে 4 দুগুণে 8, রিমাইন্ডার 0। 4কে আবার 2 দ্বারা ভাগ দিলে 2 দুগুণে 4, 0। 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 অ্যান্ড রিমাইন্ডার 0। এবং দেন হচ্ছে যে 1কে 2 দ্বারা যদি আবার ভাগ দিই তাহলে আমাদের 0 এক্স্যাক্টলি। তাহলে 0 1 0 0 0 0 1, এটাই হচ্ছে যে বাইনারি নাম্বার একটা লেটারের জন্য, শুধুমাত্র একটা লেটারের জন্য। আই হোপ আপনারা বুঝতে পারছেন। একটা লেটারের জন্য তাহলে এইচ এর জন্য 7টা বিটের একটা বাইনারি নাম্বার হবে, ই এর জন্য 7 বিটের একটা বাইনারি নাম্বার হবে, এল এর জন্য, ডাবল এল এর জন্য ডাবল এরকম বাইনারি সংখ্যা অ্যাড হবে, এন্ড ও এক্সক্লেমেশন চিহ্ন, প্রত্যেকটার জন্য 7 বিটের বাইনারি নাম্বার কম্পিউটারে অ্যাড হবে। দেন এটা কনভার্ট হবে একটা মেসেজ রূপে, তখন আমরা এটা দেখতে পাবো। সো এটাই মূলত হচ্ছে যে কম্পিউটারে আজকি ভ্যালু কাজ করে। আই হোপ বুঝতে পারছেন। ভিডিওটা পজ করে আবার দেখতে পারেন। এবং কি বাইনারি নাম্বারটা কিভাবে বের করে, এটা হচ্ছে যে মূলত ইম্পর্টেন্স অফ দিস ভিডিও। বাইনারি নাম্বার হচ্ছে 2 দ্বারা ভাগ দিবেন, এবং কি যেটা ভাগফল পাবেন ওইটাকে জাস্ট আবার মাল্টিপ্লাই করবেন 2 দ্বারা, এগেইন এন্ড এগেইন মাল্টিপ্লাই করার পরে রিমাইন্ডার আমরা যেটা পাবো ভাগশেষ, ভাগশেষ ওইটাই হচ্ছে আমাদের বাইনারি কোড। 7টা বিটের বাইনারি কোড বের হবে, এবং ওই 7 বিট হচ্ছে যে কম্পিউটারে রিড করবে। যখন সে বুঝবে যে এই 7 বিট মানে হচ্ছে যে বি কে ইঙ্গিত করতেছে, তখন বি মেসেজটা শো করবে।
দেন হচ্ছে যে এখানে যদি আমি হেলো ওয়ার্ল্ডের হেলোর ক্ষেত্রে বলি, প্রথমে এইচ এর 7টা বাইনারি কোড কম্পিউটার রিড করবে, তখন এইচটা শো করবে। ই এর 7টা হচ্ছে যে বিট নিবে, বাইনারি কোড নেওয়ার পরে কম্পিউটারে বুঝবে যে এটা ই বোঝাচ্ছে, তখন ইটা মেসেজে শো করবে। তো বিষয়টা হচ্ছে যে এই টেবলটা ভালো করে মনে রাখতে হবে, তাহলে হচ্ছে যে এই কোডটা একদম ইজি, একদম ইজি, কোনো হিজিবিজি নাই। সো আমি পর প্রিভিয়াস ভিডিওতে আমি হচ্ছে যে ডাটা টাইপ নিয়ে কথা, ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে কথা বলছিলাম, ডাটা টাইপ কিছু কিছু নিয়ে কথা বলছি, বাট নট fully. So that's why I'm gonna show you all data types. Like there are here I have written here three kinds of data types: primary data types, derived data types, user defined data types. So primary data type হচ্ছে যে আমরা যেগুলো একদম প্রাইমারি প্রাথমিক, ইন্টিজার, শর্ট, লং, লং ফ্লোট, ডাবল, লং ডাবল, ক্যারেক্টার, ভয়েড। এখন এগুলো মানে কি? লাইক আমি আপনাদের একটা কোড করেছিলাম যে এখানে যে আমরা ইনপুট নিচ্ছি এন, কিন্তু ইনপুট নিচ্ছি যে এন, যে এনটার মধ্যে আমরা কি ইনপুট করব? একটা সংখ্যা। ওই সংখ্যাটা কি? একটা ইন্টিজার টাইপ। সো যার কারণে আমাদের ইন্ট সংক্ষেপে একটা হচ্ছে যে ইন্ট নিতে হবে সংক্ষেপে, যেটাকে ডাটা টাইপ বলা হয়। তো এরকম প্রত্যেকটা জিনিসই যদি আমরা হচ্ছে যে লং নেই, মানে আমরা লম্বা একটা নিউমেরিক্যাল নাম্বার ইনপুট দিতে পারবো। ফ্লোট যদি নেই, ফ্লোট মানে হচ্ছে দশমিকওয়ালা সংখ্যা আমরা বসাতে পারবো ইনপুটে। এটার প্রিভিয়াস ভিডিওতে আমি দেখাইছি। অ্যান্ড ডাবল, লং ডাবল প্রত্যেকটার কাজ একই। ক্যারেক্টার যদি নেই আমি, তাহলে ক্যারেক্টার নিলে আমার হচ্ছে যে আমি অনলি অ্যালফাবেট বসাইতে পারবো। ঠিক আছে? ওইটার হিসাবে হচ্ছে যে আমার ক্যারেক্টার আউটপুট করবে। আর ভয়েড নিয়ে কিন্তু বিস্তারিত অনেক লম্বা একটা আলোচনা আছে, ওইটা সামনে আসবে। ভয়েড নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট এই কয়েকটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। দেন ডেরাইভড ডাটা টাইপস হচ্ছে যে মূলত ইউজ করা হয় অ্যারে, পয়েন্টার, ফাংশন অ্যান্ড রেফারেন্স। অ্যারে, পয়েন্টার, ফাংশন, রেফারেন্স। অ্যান্ড এখানে হচ্ছে যে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপস, লাইক ইউজারের ডাটা টাইপস গুলো হচ্ছে যে ইউজারের কাছ থেকে নেওয়া হয়, এবং ইউজারের ইচ্ছা অনুযায়ী আমরা ডাটা টাইপ ব্যবহার করব এবং ডাটা ইনপুট করব। তো এটার মানে হচ্ছে যে ইউজারের কাছ থেকে নিবে কমপ্লিটলি। তো থ্রি ডাটা টাইপস আছে এখানে, থ্রি কাইন্ডস অফ। আপনার হচ্ছে যেটা নোট করে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট, সামনে কাজে লাগবে। তো এটা হচ্ছে যে মূলত ডাটা টাইপের শর্ট একটা ইন্ট্রোডাকশন। দেন লাস্টলি হচ্ছে যে আমি এখানে ডিসকাস করব লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল কি? লোকাল ভেরিয়েবল হচ্ছে যে মেইন ফাংশনের ভিতরে মেইন ফাংশনের ভিতরে যে ডিক্লারেশনটা থাকবে সেটা লোকাল ভেরিয়েবল। যদি আমি একটা ভ্যালু ডিক্লেয়ার করি মেইন ফাংশনের বাহিরে, লাইক হ্যাশ ইনক্লুডের নিচে, তাহলে হচ্ছে এটা গ্লোবাল ভেরিয়েবল। তাহলে চলো আমরা কোডে আমরা দেখি যে লোকাল ভেরিয়েবল বা গ্লোবাল ভেরিয়েবলের ডিফারেন্স। ওকে, সো আমরা হচ্ছে যে এখন দেখাবো যে লোকাল ভেরিয়েবল কোনটা। লাইক আমি যদি এখানে হচ্ছে যে লোকাল ভেরিয়েবল, লাইক আমি এখানে আমার যে ভেরিয়েবলটা ওইটার নাম আমি দিচ্ছি যে লোকাল ভেরিয়েবল। লোকাল, সো ইকুয়াল টু আমি কত ইনপুট, মানে কত ডাটা আমি স্টোর করতে চাইতেছি, যে আমি 50 কে লোকালের মধ্যে স্টোর করলাম। করার পরে এটা ইন্টিজারের মধ্যে থাকবে, বিকজ এটা নিউমেরিক্যাল। সো এই যে মেইন ফাংশনের আন্ডারে আমি যে ভেরিয়েবলের ভিতরে একটা সংখ্যা হচ্ছে যে ডিক্লেয়ার করলাম, ডিক্লারেশন, এই পার্টটাই হচ্ছে মূলত লোকাল ভেরিয়েবল। হোয়াট ইফ যদি আমি এটা বাইরে ডিক্লেয়ার করতাম, লাইক আমি এটাকে জাস্ট কপি করার পরে মেইন ফাংশনের বাহিরে এখানে যদি আমি ইনপুট দিতাম, তাহলে কি হতো দেখে আহ, হচ্ছে যে, আচ্ছা আমি এটা দেখাচ্ছি। লাইক আমি এটা এখানে ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল, সো আমি এটার নাম দিলাম গ্লোবাল। গ্লোবাল, সো এটা হচ্ছে যে গ্লোবাল ভেরিয়েবল। এখন আমি চাচ্ছি যে দুইটাকে কি করব, দুইটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য হচ্ছে যে এখানে জাস্ট %d, বিকজ আমাদের ডাটা টাইপ হচ্ছে যে ইন্টিজার, ফরম্যাট স্পেসিফায়ার অবশ্যই %d হবে। দেন আমরা যদি দেখি যে আমরা এখানে কি হচ্ছে যে ইয়া করবো, প্রিন্ট করব। প্রথমে আমরা যদি দেখি গ্লোবালটা প্রিন্ট করব। গ্লোবাল, একদম সিম্পল একটা কোড, জাস্ট হিয়ার আই ইউজড লোকাল। সো গ্লোবাল অ্যান্ড লোকাল। সো লোকালের ভিতরে আমার 50 আছে, গ্লোবালের ভিতরে আমার লাইক এখানে 100 দিই। ঠিক আছে, এখানে 100 দিই।
100 দিলাম। সো আমি গ্লোবাল ভেরিয়েবল এখানে কত দিলাম? 100। 100 দেওয়ার পরে লোকালের ভিতর 50 দিছি। দেন আমার প্রথমে এখানে শো করবে হচ্ছে যে সাপোজ আমি এখানে একটা বুঝার সুবিধার্থে লিখি যে গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এন্ড এখানে লিখলাম আমি লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। সো প্রথমে হচ্ছে যে লোকাল ভেরিয়েবলের স্থগিত ডাটা আমার লোকাল ডাটার ভিতরে দেখাবে পরে, এবং কি গ্লোবাল ভেরিয়েবলে আমার গ্লোবাল ডাটা দেখাবে। যদি আমি সিম্পলি রান করি, আম, কোনটা ভুল হয়েছে এখানে, আনডিক্লেয়ার্ড লোকাল, একটু সময় নিয়ে আমি সরি ফর দ্যাট। এখানে হচ্ছে যে সবকিছুই ঠিক আছে, আমরা এখানে স্মল হাতের এল দিয়ে ফেলছি, এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার এল হবে, বিকজ এটা কিন্তু পুরোপুরি সেম থাকতে হবে, আদারওয়াইজ এটা রান করবে না। তো এখন যদি আমরা রান করি, yes এক্স্যাক্টলি। তো দেখেন, প্রথম হচ্ছে যে আমরা লোকালের ভিতরে এটা ইনসাইড ইনসাইড দ্য মেইন ফাংশন আমরা ডিক্লেয়ার করছি 50। সো আমাদের লোকাল ভেরিয়েবল দেখাচ্ছে যে 50, অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল আমরা অ্যাবভ দ্য মেইন ফাংশন আমরা ব্যবহার করছি। সো গ্লোবাল ভেরিয়েবল আমাদের এখানে দেখাচ্ছে 100। সো এটাই হচ্ছে মূলত লোকাল এবং গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স। মূলত এইভাবে হচ্ছে যে লোকাল ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল কাজ করে। এটাই ছিল আজকে ছোট্ট লেসন। আই হোপ আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, কারণ একদম ক্লিয়ার ভাবে আমি পুরোপুরি জিনিসটা বুঝিয়ে দিয়েছি। আজকি ভ্যালু, তারপর হচ্ছে যে ডেটা টাইপ, গ্লোবাল লোকাল ভেরিয়েবল। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি হচ্ছে যে পূর্ণাঙ্গ একটা ভিডিও দেব যদি কোনো ডাউট থাকে। আর হচ্ছে যে কোশ্চেন করতে পারেন, এনি কাইন্ড অফ কোশ্চেন of C program. I'll be here to assist you. So this is my small video, you can say. So bye bye. দেখা হবে আমার পরবর্তী একটা ভিডিওতে।